কি বলবো হুজুর? আল্লাহ নবী বলো। হে তরুণিয়া নওজওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। সাহাবী বললে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে সালাম দিয়েছিলেন, আমি সালামের জবাব দিয়েছি, কিন্তু আস্তে করে দিয়েছিলাম, ক্ষীণ স্বরে দিয়েছিলাম, কারণ আমি মনে মনে ভাবছিলাম যিনি আমাকে সালাম দিয়েছেন উনি দুনিয়ার কোন সাধারণ মানুষ নন, উনি হলেন আখিরি নবী, উনি হলেন শেষ নবী, উনি হলেন লাস্ট নবী, হযরত নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি আমাকে সালাম দিচ্ছি। জোরে হবে না? আরো জোরে হয় না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বলি মামলা, আমার নবী যখন আমাকে দোয়া করছে, এই দোয়াটা 100% আল্লাহ দরবারে কবুল হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। সুতরাং আমার নবীর কাছ থেকে আমি দোয়া নিচ্ছি, একবার কেন নেব, যতবার সুযোগ হবে ততবার আমার নবীর সঙ্গে দোয়া নেবা। কারণ আমি মনে মনে ভাবছিলাম আমার নবীর জামানে দোয়া 100% আল্লাহ দরবারে কবুল হবে, এতে সন্দেহের কোনো অবকাশ নাই। কারণ যে নবীকে আল্লাহ না পাঠালে কিছুই বানাতেন না, যে নবী রাস্তা দিয়ে হেঁটে 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 গেলে আমার নবীকে আমার আল্লাহ পাক এত ভালোবাসেন, এক টুকরা মেঘ ছায়া করে করে যায়। যে নবী আঙ্গুল ইশারা দিয়েছে আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে, যে নবীর জাবানে দোয়াতে ডোবা সূর্য আবার পুনরায় উদিত হয়ে গেছে, যে নবী জমিনের উপর দিয়ে হেঁটে হেঁটে গেলে আমার আল্লাহ জমিনকে নির্দেশ দেন, ও জমিন ফেটে যাও, ও জমিন ফেটে যাও, ও জমিনের উপরে যত নোংরা আবর্জনা আছে, পায়খানা পেচ্ছাপ আবর্জনা আছে, নোংরা আছে, জমিনের নিচে প্রবেশ করো, জমিন আগের মতো লেগে যাও, আগের মতো সোজা হয়ে সমান হয়ে যাও, কারণ তোমার উপর দিয়ে আমার হাবিব আসছে, হেঁটে হেঁটে যাবি। আরো জোরে বলেন, আরো জোরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমার আল্লাহ এত ভালোবাসেন, কোরআন তাই স্পষ্ট ঘোষণা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাজিবু লিল্লাহি ওয়া লিরাসূল ইযা দাআকুম। হে পৃথিবীর মানুষ, তোমাদেরকে যখন আমার রাসূল ডাক দেবে, তোমরা যে কোনো হালতে থাকো না কেন নবীর ডাকের উত্তর দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে পৃথিবীর মানুষ, যখন তোমরা কথোপকথন করবে নবীর ঊর্ধ্বে তোমাদের আওয়াজ যেন না উঠে যায়, নবীর থেকে তোমাদের আওয়াজ যেন হাই না হয়ে যায়, বেড়ে না যায়। যদি হয়ে যায় কি হবে? আনতাহাবাত আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের জীবনের আমলগুলোকে আমি আল্লাহ কোন দিক দিয়ে বের করে দেব, বেকার করে দেব, আমি আল্লাহ সব আমলকে সব সাদা করে দেব। কারণ নবীর আওয়াজের থেকে আওয়াজ যদি বেড়ে যায় আমি আল্লাহর কোনো কথা শুনব না। ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আমার আল্লাহ এত ভালোবাসে, আর সেই নবী আমাকে দোয়া করছে তোমার উপর আল্লাহ রহমত বর্ষণ হোক। সুতরাং এই দোয়াটা তো 100% কবুল হবে, সন্দেহের কোনো অবকাশ নাই। তাই আমি মনে মনে ভাবলাম আমি যদি একটু জোরে আওয়াজ দিয়ে দিই তাহলে আমার নবী কিন্তু দ্বিতীয়বার আর সালাম আমাকে দেবেন না, তাই একটু আস্তে করে দিলাম। দ্বিতীয়বার আবার আপনি সালাম দিলেন, আবার দোয়া পেয়ে গেলাম, কিন্তু জবাবটা আমি একটু আস্তে করে দিয়েছিলাম যাতে করে আরো দু একবার পাই। এরপরে আপনি আমাকে আর একবার সালাম দিয়েছিলেন, আর একবার জবাব দিলাম, আস্তে করে দিয়েছিলেন। তিনবার দেওয়ার পরে যখন আপনি চলে যাচ্ছিলেন তখন আমি চিন্তিত হয়ে পড়লাম, না জানি হয়তো কোনো বিয়াদবি করে ফেলেছি। ওয়াল্লাহ নবী শুধুমাত্র আপনার সঙ্গে দোয়া নেওয়ার জন্য এরকম কৌশল খাটিয়েছিলাম। হুজুর বিয়াদবি নেবেন না, হুজুর আপনি আমাকে মাফ করে দিন। আল্লাহ নবী কথাটা শুনে একটু খুশি হয়ে গেলেন, হয়ে গিয়ে বলেন
সাহাবীরে তুমি আমার সঙ্গে দোয়া নেবার জন্য এরকম বাহানা করেছো, আমি রাসূল বলছি তোমাকে আমি অন্তর থেকে মন খুলে দোয়া করছি। কথা কিছু বুঝা এলো বাবা? হ্যাঁ, তাহলে এই দোয়ার কত গুরুত্ব। নবী আমাকে দোয়া করছে, নবীর সঙ্গে দোয়া পাবো কেন? আমি একবার নেবো কেন? যতবার পাবো ততবার নেবো, কারণ ততবারই তো আমার আল্লাহর দরবারে দোয়াটা কবুল হবে। জোরে বলবেন না? হুজুর দোয়া নেওয়ার জন্য এরকম বাহানা করেছিলাম, হুজুর বিয়াদবি হলে মাফ করেন। আল্লাহ নবী কথাটা শুনে একটু খুশি হয়ে গিয়ে মুচকি হেসে বলেন, সাহাবী তোমাকে আমি মন থেকে অন্তর থেকে বেশি বেশি করে দোয়া করছি। একটু জোরে বলেন। তাহলে আপনারা কি পেলেন? আমার নবী সালামের প্রথা চালু করেছেন। আপনারাও কিন্তু এটা আমল করতে পারেন। কোন বাড়িওয়ালা সাহেবকে যখন ডাকবেন, দরজায় ঠোকা মারার আগে আগে দরজায় সামনে গিয়ে একবার লম্বা করে সালাম দিতে পারেন, আসসালামু আলাইকুম। বাড়িওয়ালা সাহেব যদি থাকেন, ওয়া আলাইকুম আসসালাম দিয়ে বেরিয়ে আসবেন। এতে আপনাদের প্রয়োজনীয় কাজটাও মিটবে, আর সালাম দিয়ে একে অপরকে দোয়া দেওয়ার একটা সুযোগও পেয়ে যাবে। এটা আমরা ইচ্ছা করলে আমল করতে পারি, যেহেতু নবী করেছেন মানে আমাদের জন্য হাদিস। কথা মনে থাকবে? আমরা তাহলে সালামের কথা কেমন করে নবী চালু করেছেন এটা আমরা পেয়ে গেলাম। সালাম কথার অভিধানিক অর্থ আমরা পেয়ে গেছি, কোরআনের ভাষায় কি বলা হয়েছে আমরা পেয়ে গেছি, আর জান্নাতি ব্যক্তিদেরকে আমার আল্লাহ কেমন করে স্বাগতম দেবেন পেয়ে গেছি। আইয়ামে জাহেলিয়াতের যুগে কোন বাক্য ব্যবহার করা হতো তা আমরা পেয়ে গেছি। পেয়েছি তোমরা? পেয়েছি তো? পেয়েছি। এইবার আসুন, পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে দিয়েছিল? সালামের সূচনা কবে থেকে? খুব ভালো করে শোনেন, আমি কিন্তু যতগুলো পয়েন্ট বলেছি একটা একটা করে শেষ করব। ধ্যান কিন্তু আপনাদের, মন কিন্তু আপনাদের। মন যদি এদিকে থাকে আপনারা ক্যাচ করে নিতে পারবেন, আর মন যদি অন্যদিকে থাকে তাহলে কিন্তু নিতে পারবেন না। খুব ভালো করে শোনেন, কেন আমি অনেক কষ্ট করে অনেক কিতাব ঘেঁটে তবে আমি এগুলোকে কালেক্ট করতে পেরেছি, এক জায়গায় জমা করতে পেরেছি। এটা একটা কিতাব থেকে পাওয়া যায় না। যেন আমি আপনাদেরকে কি বললাম, 1 ঘন্টা ওয়াচ করতে গেলে 3 ঘন্টা পড়তে হবে, নালে এক জায়গায় আনতে পারবেন না। ওই যে আমি আপনাকে বললাম না, 1 মিনিটে ওয়াচ শেষ হয়ে যাবে, সবাই নামাজ পড়বেন বলে চলে গেলে 1 মিনিটে ওয়াচ শেষ। আর যখন ওই নামাজের আলোচনাই করে যাবেন তখন দেখবেন ধারা 3 ঘন্টা কোন দিক দিয়ে আলোচনা চলছে। আগে বললাম না? আগে বলেছিলাম না বলিনি? বলেছিলাম তো। কোন দিন যদি আল্লাহ আলোচনা করা, ইনশাআল্লাহ ওই আলোচনাও করব আপনাদের খেদমতে। আসেন এবার, আজকে যেহেতু আমি সালামের পাঠটা ধরেছিলাম, যেহেতু প্রথমে এসে আমি সালামের উত্তর ভালো মতো পাইনি, তাই আপনাদের সামনে এই সালামের ওয়াজটা করা খুব প্রয়োজন বলে মনে করলাম, তাই আপনাদের সামনে আলোচনা করছি। আসেন এইবারে খেয়াল করেন বাবাজি, আমার ভাইরা, চলুন পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে দিয়েছিল, খুব ধ্যান দিয়ে ভালো করে শুনেলেন। একটা হাদিস এসেছে, এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم خلق الله آدم على صورته طوله 60 ذراعا فلما خلقه قال اذهب فصلم على أولئك نفر وهم نفر من الملائكة جلوس فاستمع ما يحيونك فإنها تحيتك وتحيو ذريتك فذهب فقال السلام عليكم فقالوا السلام عليكم ورحمة الله। এরপর হাদিসের আরো কিছুটা অংশ আছে, মানে খুব লম্বা হাদিস, অনেক বড় হাদিস। এই হাদিসের মধ্যে কি বলা হয়েছে খুব ভালো করে শুনেন। এই হাদিসটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। এই হাদিসের মধ্যে কি বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন আদম আসলামকে সৃষ্টি করলেন, আদম আসলামের নিজ আকৃতিতে আল্লাহ রব্বুল আলামিন আদমকে বানালেন। আদমকে বানানোর পর আদমকে লম্বায় 60 হাত লম্বা করেছিলেন। আদম আসলামকে তৈরি করার পর আদম আসলামের মধ্যে যখন রূহ ফুঁকে দিয়েছিলেন, দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করলেন, হে আদম যাও, ওই অবস্থানরত ফেরেশতাদেরকে গিয়ে তুমি সালাম দাও, অবস্থানরত ফেরেশতাদেরকে গিয়ে তুমি সালাম দাও। হে আদম যাও, ওই অবস্থানরত ফেরেশতাদেরকে গিয়ে তুমি সালাম দাও। মনে রাখবে, তুমি যে সালামটা দেবে আর তারা যে জবাবটা দেবে, তোমার সালাম দেওয়া, তাদের জবাব দেওয়া, উত্তর দেওয়া, এটা কি আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত তোমার আওলাদদের মধ্যে চালু করে দেব। একটু জোরে বলতে পারেন না?
সালাম কোথা থেকে এসেছে ভালো করে বুঝলেন? একেবারে হাদিস দিয়ে বলছি আপনাদের। হযরত আদম আসসালাম গেলেন সালাম দিতে, কাকে? ফেরেশতাদেরকে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, বাবারা শুনে কে দিন বাবা, বাবারা জেনে কে দিন বাবা। হযরত আদম আসসালাম চলে গেলেন, ওই অবস্থানরত ফেরেশতাদের সামনে গিয়ে হযরত আদম আসসালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ফেরেশতারা বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হাদিস পাকের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী বললেন এই ওয়া রাহমাতুল্লাহ কথাটা বৃদ্ধি পাওয়ার কারণে, ওয়া রাহমাতুল্লাহ কথাটা বাড়িয়ে দেওয়ার কারণে আমার আল্লাহ এত খুশি হয়ে গেছে। প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিদেরকে আমার আল্লাহ যেমন আদমকে 60 হাত লম্বা করেছে, প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিদেরকে আমার আল্লাহ 60 হাত লম্বা করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। জোরে হবে না? এত তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া ভাই মুরব্বিয়ানেরা, শুনে কে দিন বাবা। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ নবী সুন্দর করে বললেন এই ওয়া রাহমাতুল্লাহ কথাটা বৃদ্ধি পাওয়ার কারণে জান্নাতি ব্যক্তিদেরকে আমার আল্লাহ 60 হাত লম্বা করে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। আমার আল্লাহ পাক এত খুশি হয়ে যাবে, জান্নাতি ব্যক্তিগুলোকে 60 হাত লম্বা করবেন। তাহলে আদম আসলাম লম্বা ছিল 60 হাত, নবী বললেন তখন থেকে ক্রমাগতভাবে হার্স পেতে লাগলো, কমতে লাগলো, ছোট হতে লাগলো, কমতে 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 এখন আমরা এসে গেছি 3.5 হাত। এই জন্য আজকের মাহফিলে সব থেকে বেশি যিনি লম্বা মানুষ তিনিও হবেন 3.5 হাত, আর আজকের মাহফিলে সব থেকে যিনি ছোট মানুষ উনি হবেন 1.5 হাত। তাই তো? ভাই বলছে 3.5 হাতই হবে, এ কথা ঠিক বলছে? মানে আপনি জানেন না? বলছে আমার জানা নাই। আজকের মাহফিলে সব থেকে লম্বা মানুষ কে হবে? চলুন আজকের মাহফিলে সব থেকে লম্বা মানুষ, চলুন বাবাজি আমার ভাইরা, ওই কালো টুপি ভাইজানকে ধরি সব থেকে লম্বা মানুষ। যদি উনি 3.5 হাত আর ওনার পেছনেই যে ছোট মানুষটা বসে আছে, ছোট্ট একটা ভাই বসে আছে, তাহলে উনি ক হাত হবে? উনি কি 1.5 হাত হবে না উনিও 3.5 হাত? কথা কয় না? 3.5 হাত। তাহলে ওই ছোট মানুষটাও হবে 3.5 হাত। এই জন্য নবী বললেন ক্রমাগতভাবে হার্স পেতে লাগলো, কমতে লাগলো, এখন কমতে 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 3.5 হাতে এসে আমরা পৌঁছে গেছি। আল্লাহু আ'লাম আগামী দিনে আরো কেউ ছোট হব নাকি আমরা জানি না, তবে মনে রাখবেন আমার নবী বলে গেলেন জান্নাতি মানুষগুলোকে যখন জান্নাতে দেবেন এই ওয়া রাহমাতুল্লাহ কথাটা বৃদ্ধি পাওয়ার কারণে আমার আল্লাহ জান্নাতি ব্যক্তিগুলোকে 60 হাত লম্বা করে পাঠিয়ে দেবে। জোরে হয় না? আরো জোরে বলেন। তাহলে এখন আমরা সবাই 3.5 হাত, যে যার নিজের হাতে 3.5 হাত। আসেন, তাহলে আমরা এখান থেকে কি পেলাম? পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল? জোরে বলো, কে দিয়েছিল? পেছনের লোকগুলো কিছু বলছে না কেন? ঘুমিয়ে পড়েছে নাকি? জেগে আছেন তো আপনারা? জেগে না থাকলে কিন্তু নিতে পারবেন না কথা। হ্যাঁ মাশাআল্লাহ, তাকান আমার দিকে। তাহলে সর্বপ্রথম কে সালাম দিল? আদম আসলাম। কারেক্ট অ্যানসার। কাকে দিয়েছিলেন? ফেরেশতাদেরকে দিয়েছিলেন। তাহলে সালাম কোথা থেকে এলো? বাবা
আদম আলাইহিস সালাম থেকে। আচ্ছা, এখন যদি কিছু মানুষ বলে যে ইসলাম 3 দিনের ধর্ম, এটা কখনো মেনে নেওয়া যায়? কথা বলে না। কিছু মানুষ বলে না যে ইসলাম এসেছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মানে মাত্র 1300-1400 বছরের ধর্ম। আমাদের ধর্মটা হলো খুব প্রাচীন ধর্ম, এরকম কিছু লোক বলে কি বলে না? কথা বলে না। বলে কি বলে না? বলে। তাহলে সালাম এসেছে কবে থেকে? বাবা আদম আলাইহিস সালাম থেকে। তাহলে আপনি যদি দেখেন একটা একটা করে, তার মানে ইসলাম এসেছে বাবা আদম থেকে, আজ থেকে নয়। বরং যদি আপনি একটু মিলিয়ে দেখেন, আপনি অবাক হয়ে যাবেন, ইসলাম এসেছে তারও বহু পূর্বে থেকে। কারণ আপনাকে আমি একটা তথ্য দিতে পারি, এই যে কাবা বাইতুল্লাহ, এই কাবা ঘর কবে বানানো হয়েছিল জানেন? আদম আলাইহিস সালামকে বানানোর আরো প্রায় 2000 বছর আগে আল্লাহ কাবা বাইতুল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে নির্মাণ করেছিলেন। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? তাহলে কাবা ঘরের বয়সটা কত, নিট বয়সটা কত, এটা বাড়িতে গিয়ে যদি ক্যালকুলেটর মেরে হিসাব যদি বের করা সম্ভব হয়, বার করে নেবেন। প্রত্যেকটা নবী আম্বিয়া সালামদের নাম জুড়বেন, জুড়ে একেবারে আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছাবেন। আদম আলাইহিস সালাম থেকে ব্যাকে যাবেন, ব্যাকে গিয়ে একেবারে আরো 2000 বছর। তাহলে কত বছর আগে আল্লাহ কাবা বাইতুল্লাহকে তৈরি করেছিলেন ফেরেশতাদেরকে দিয়ে, তখন আপনি হিসাব পেয়ে যাবেন, নিট হিসাবটা পেয়ে যাবেন। তাহলে কাবা ঘর বানালেন আল্লাহ কেন? আল্লাহ বলেন পৃথিবীর জমিনে আমার বান্দা বান্দিরা আসবে, এই ঘরেতে এসে তারা তওয়াফ করবে, আর এরই সোজাসুজি আসমানে আমি আল্লাহ আরেকটা ঘর বানাবো, যে ঘরটা হবে বাইতুল মামুর, আর বাইতুল মামুরে আমার ফেরেশতারা তওয়াফ করবে। জোরে বলতে পারেন না? তাহলে কাবা ঘরের বয়স কত বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 3 পারা 11 পৃষ্ঠা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেছে আমার কাছে মনোনীত ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম, সেটা হলো ইসলাম ধর্ম। ইসলাম ধর্মটাই আমার কাছে শ্রেষ্ঠ ধর্ম, মনোনীত ধর্ম। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধর্মকে কবুল করে নিয়েছেন। এই ধর্মটা 3 দিনের ধর্ম নয়, বরং আদম আলাইহিস সালাম আসার আগে আরো 2000 বছর আগে কাবা ঘর বানানো হয়েছিল। হ্যাঁ, পরে অন্যান্য নবী আম্বিয়া সালামদেরকে দিয়ে আল্লাহ কাবা ঘর সংস্কার করেছিলেন। যেমন আপনাদের জানা আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ কাবা ঘর সংস্কার করেছিলেন। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সংস্কার করা হয়েছে কাবা ঘর, পুনরায় ফের আবার নতুন করে কাবা ঘর সংস্কার করা হয়েছে। কিন্তু কাবা ঘরের বয়স অনেক অনেক অনেক, কাবা ঘর তৈরি করেছিলেন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে বানিয়েছিলেন। তখন পৃথিবীতে কোনো মানুষ, মানব জাতিকে আল্লাহ বানান নেই। কথা বুঝতে পারছেন বাবাজি? এইবার আসেন, এই কাবা বাইতুল্লাহ বানানো হলো ফেরেশতারা তওয়াফ করবে বলে নয়। আল্লাহ কাবা ঘর বানালেন মানুষ তার বান্দা বান্দীদেরকে তওয়াফ করানোর জন্য। আর আসমানে একটা ঘর আল্লাহ বানানোর নির্দেশ দিলেন, যেটা হবে বাইতুল মামুর, এখানে ফেরেশতারা তওয়াফ করবে, আর নিচে আমার বান্দা বান্দীরা তওয়াফ করবে। এইবার আপনাদেরকে একটা কথা বলি, যখন করোনা ভাইরাস হয়েছিল আপনাদের জানা আছে, পুরো সব কিছু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন গৃহবন্দী করে দিয়েছিলেন, সবকে বাড়ির মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। ট্রেন চলাচল বন্ধ হয়েছিল, বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল, ফ্লাইট ওরা বন্ধ হয়ে গিয়েছিল, যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল। নেতা মন্ত্রী এমএলএ এমপি থেকে শুরু করে হায়ার এডুকেটেড মানুষ থেকে শুরু করে সকলকে আমার আল্লাহ গৃহবন্দী করে বাড়ির মধ্যে ঢুকে রেখেছিলেন। একবার যদি বেরিতেন তাও ডিস্টেন্স বজায় রাখতে হতো, আর একবার যদি চা খেতে বেরোতেন তো পুলিশের ডান্ডা খেয়ে ঘরে ফিরতেন। আরে কথা বলছেন না কেন? হ্যাঁ না, কিছু বলতে হবে তো, সত্য কথা। একবার যদি জোর করে বেরোনোর চেষ্টা করতেন যে এক কাপ চা খেতে যাব, তো পুলিশের ডান্ডা খেয়ে ঘরে ফিরে আসতেন। চা খাওয়া নসিব হতো না, ডান্ডা খেয়ে ঘরে আসতেন। ও মুসলমান, ভালো করে শুনে রেখে দেন, ওই সময় তো কিন্তু কম সংখ্যক মানুষ নিয়ে কাবা বাইতুল্লাহ কিন্তু তওয়াফ হয়েছে। আপনারা দেখেছেন এমনও ঘটনা ঘটেছে, যখন কাবা বাইতুল্লাহ ভয়ে মানুষ তওয়াফ করতে যাচ্ছে না, তখন কিন্তু আমার আল্লাহ তওয়াফ কিন্তু বন্ধ রাখেননি, বরং একদল পাখিকে দিয়ে আল্লাহ কাবা ঘর কিন্তু তওয়াফ করিয়ে নিয়েছিলেন। দেখেছিলেন আপনারা সোশ্যাল মিডিয়ায়? দেখেছেন, অনেক মানুষ দেখেছেন। তার মানে এখান থেকে প্রমাণ হয় পৃথিবীর মানুষ যদি কাবা বাইতুল্লাহ যদি তওয়াফ করার জন্য যদি নাও যায়, কিন্তু মনে রাখবেন আমার আল্লাহ ইচ্ছা করলে পাখি দিয়ে, আমার আল্লাহ ইচ্ছা করলে জিন জাতিকে দিয়ে, আমার আল্লাহ ইচ্ছা করলে পৃথিবীর জমিনে কোনো প্রাণীকে দিয়ে, আল্লাহ ইচ্ছা করলে কাবা বাইতুল্লাহ কিন্তু তওয়াফ কিয়ামত পর্যন্ত জারি রেখে দিতে পারে। জোরে বলতে পারেননি? আরো জোরে হয় না? ইসলাম ধর্ম কবে থেকে এসেছে এটা আপনাকে বুঝে রাখতে হবে। এবারে বলবেন তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কি এসেছে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফাইনাল হয়েছে।
ফাইনাল, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, এরপরে ফাইনাল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার আল্লাহ কিন্তু ফাইনাল করে দিয়েছেন, কমপ্লিট কমপ্লিট। খুব ভালো করে শুনবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত ফয়সালা করেছেন এই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। কিন্তু এর আগেও কিন্তু মুসা নবী, ঈসা নবী, নূহ নবী, দাউদ নবী, সুলাইমান নবী, ইউসুফ নবী, জাকারিয়া নবী, ইয়া নবী, শীস নবী, দাউদ নবী, লূত নবী, একাধিক নবী আম্বিয়া সালামকে আল্লাহ পাঠিয়েছিলেন। সকলেই কি আমার আল্লাহ নির্দেশ ছিল তোমরা বলো এক আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও আর আমাকে নবী বলে মেনে নাও। সবাই কিন্তু এই দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। কিন্তু তার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার আল্লাহ কিন্তু ফাইনাল করে দিয়েছেন, আমার আল্লাহ চূড়ান্ত ফয়সালা করেছেন। তার মানে এর পরে আর কোনো কাটছাঁট হবে না। তৎকালীন সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে কিছু সংশোধন সংযোজন হয়েছে, কিছু প্লাস মাইনাস হয়েছে, কিছু যোগ করা হয়েছে, কিছু মাইনাস করা হয়েছে। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার আল্লাহ চূড়ান্ত ফয়সালা করে একেবারে কমপ্লিট করে দিয়েছেন। এইজন্য আমার আল্লাহ জানিয়েছিলেন, হাবিব হাবিব আপনি ঘোষণা করে দেন, জানিয়ে দেন আমি আল্লাহ আপনার উপরে খুশি হয়ে গিয়ে দ্বীনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছি। জোরে বলবেন না, আরো জোরে হয় না? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন আমি আল্লাহ আপনার ওসিলায় দ্বীনকে আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পরিপূর্ণ করে দিয়েছি। সুতরাং দ্বীন কমপ্লিট, তার মানে আর কোনো সংশোধন সংযোজন হবে না। কিয়ামত পর্যন্ত আর হারাম হালালের কোনো নির্দেশ আসবে না। যেটাকে হালাল বলে দিয়েছি ওটা হালালই থাকবে, যেটাকে হারাম বলে দিয়েছি ওটা হারামই থাকবে। এই ফাইনাল সিদ্ধান্ত আল্লাহ করে দিয়েছেন। এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে আর তার আগে কিছু সংশোধন সংযোজন হয়েছে, পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিছু কাটছাঁট হয়েছে। কথা কি আপনাদেরকে বুঝাতে পারছি? বুঝাতে পারছি? তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফাইনাল হয়েছে, তার আগে কিন্তু কাটছাঁট হয়েছে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে। কাটছাঁটটা কেমন হয়েছে একটা আপনাদেরকে আমি মিসাল দিচ্ছি, ভালো করে বুঝতে পারবেন, ভালো করে শুনেন। যেমন মদ সম্পর্কে আমার আল্লাহ কম বেশি প্রায় 4টে আয়াত দিয়েছেন, 3 থেকে 4টে আয়াত দিয়েছেন মদ সম্পর্কে। প্রথমে একটা আয়াত দিয়েছিলেন আল্লাহ, দিয়ে বললেন কি, হাবিব আপনি ওদেরকে বলে দেন। কি বলবেন? আমি আল্লাহ বলছি ওদেরকে বলে দেন যে এর মধ্যে কোনো উপকারিতা নাই, এর মধ্যে কোনো ভালাই নাই, সুতরাং এর মধ্যে ক্ষতির দিকটাই বেশি। মদে ক্ষতির দিকটাই বেশি, এর মধ্যে কোনো উপকার নাই। যখন এই কথা আমার আল্লাহ জানিয়ে দিলেন, তখন সেই সময়কার মানুষগুলো কিছু মানুষ বলল তাহলে যার মধ্যে উপকার নাই সেটা খাবো কেন, খাওয়ারও দরকার নাই, খাওয়া বন্ধ করে দিল। কিছু মানুষ বলল যখন এটা হারাম বলা হয়নি, নিষেধ করা হয়নি, তাহলে খাবো না কেন, খাওয়া কিন্তু চালু রাখলো। দুটো দল হয়ে গেল, কিছু মানুষ ছাড়লো, কিছু মানুষ চালু রাখলো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা আয়াত দিলেন, কি বলেন? লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা, তোমরা নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হয়ো না। যখন এই আয়াত দিয়েছেন রাসূলুল্লাহ যখন জানিয়ে দিলেন, তখন মানুষ বলতে লাগলো নেশাগ্রস্ত অবস্থায় নামাজের নিকটবর্তী হয়ো না, তার মানে নেশা করলে নামাজের নিকটে যাওয়া যাবে না, নেশা করলে নামাজের নিকটে যাওয়া যাবে না, তার মানে নামাজের টাইম ছেড়ে দিয়ে অন্য টাইমে খাওয়া যেতে পারে। কথা কিছু বুঝতে পারছেন? কিছু মানুষ তারা বলল, কিছু মানুষ তারা বলল, কি বলল? তারা বলল আমরা আর খাবোই না, যে জিনিসটা খেলে নামাজের নিকটে যাওয়া যায় না ওটা খাবোই না, দরকার নেই, বন্ধ করে দিল। তাহলে কিছু মানুষ বন্ধ করলো, কিছু মানুষ বলল অন্য টাইমে খাবো। খাবার টাইম কি? বেটার টাইম খুঁজে বের করলো, খুঁজে বের করলে যখন দেখলে জোহরের টাইমে খেয়ে ফেললে আসর পর্যন্ত সামনে ওয়াক, আসরের নামাজ, আসরের নামাজ হয়তো ছুটে যেতে পারে। আবার আসরের পরে খেলে হয়তো সামনে মাগরিবের নামাজ, হয়তো মাগরিবের নামাজ চলে যেতে পারে। তো এই রকম একটা সময়, কোন সময়টা খেলে বেটার টাইম, যেটা লম্বা টাইম পাওয়া যাবে, তারা হিসাব করে দেখলো ফজরের পরে খেয়ে নিলে একেবারে জোহর পর্যন্ত লম্বা টাইম, আর না হলে রাতে এশার পরে খেয়ে নিলে ফজর পর্যন্ত লম্বা টাইম। তাহলে আমরা অনেকক্ষণ সময় পেয়ে যাব যদি এই টাইমে খাওয়া যায়। কথা বুঝতে পারছেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন আবার একটা আয়াত দিলেন, কি বললেন? সুন্দর করে আমার আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেন নিশ্চয়ই মদ, জুয়া, মূর্তি আর কি ভাগ্য নির্ধারণ করা তীর, এগুলোকে আমি আল্লাহ বলছি তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে, সব শয়তান বৈধ কাজ। এগুলোর কথা না। যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ফাইনাল আয়াত দিলেন, এই ফাইনাল আয়াতটা কিন্তু তার হাবিব জানিয়ে দিলেন, অর্থাৎ রাসূলুল্লাহ বলে দিলেন, দিয়ে বলেন দেখো ফাইনাল আয়াত এসে গেছে, মদ হারাম, হারাম হারাম, তাহলে আর খাওয়া যাবে না।
এই যে ফাইনাল আয়াত এসে গেল, এটাই কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসেছিল। তার মানে আমার আল্লাহ ফাইনাল আয়াত দিয়ে বলে দিলেন যে এরপরে কিন্তু আর খাওয়া যাবে না, এটা একেবারে হারাম, নিষিদ্ধ। সেই যে হারাম হলো, এই হারামের আয়াত দিয়ে আল্লাহ কিয়ামত পর্যন্ত হারাম করে দিলেন। মানে আর কোনো হালাল হবার সম্ভাবনা নাই। তার মানে যেটা হারাম হয়েছে সেটা একেবারে হারাম, যেটা হালাল হালাল, এটাকে আর কখনো হালাল করা যাবে না, হালালকে কখনো হারাম করা যাবে না। কারণ এটা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আমার আল্লাহ এই চূড়ান্ত ফয়সালা করে দ্বীনকে কমপ্লিট করে দিয়েছেন। সুতরাং এরপরে আর কোনো কাটছাট হবে না। তাহলে ইসলাম এসেছে বহু পূর্বে থেকে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফাইনাল হয়েছে। মনে থাকবে তো আপনাদের? মনে থাকবে। চলুন। আচ্ছা, এবারে তাহলে আমরা কি জানতে পারলাম? তাহলে পৃথিবীর সর্বপ্রথম কে সালাম দিয়েছিল, কাকে দিয়েছিল, কোথা থেকে সালাম এলো, আমরা মোটামুটি এখানে জানতে পেরেছি। এইবারে আসেন আমরা কে কাকে আগে সালাম দেবো। বৃদ্ধ মানুষেরা কি বয়স্ক লোকেদেরকে আগে দেবো, না বয়স্ক মানুষেরা বৃদ্ধ মানুষদের, বয়স্ক লোকেরা বৃদ্ধ মানুষেরা বাচ্চাদেরকে আগে দেবো বা যুবকদেরকে আগে দেবো? ধনী লোকেরা কি গরিবদেরকে আগে দেবো, না গরিবরা ধনীদেরকে আগে দেবে? হুজুরকে কি কমিটি আগে দেবে, না কমিটিকে হুজুর আগে দেবে? শ্রোতারা কি কমিটিকে আগে দেবে, না কমিটি শ্রোতাকে আগে দেবে? কে কাকে আগে দেবে? আমার কথা কি শুনছেন আপনারা? এই শুনছেন আপনারা? আসেন তাকান, কে কাকে আগে দেবে এবার একটু জেনে নিই আমরা। কারণ অনেক সময় আমরা দেখা যায় বড় লোক আশা করে না যে গরিব লোকেরা আমাদেরকে সালাম দেবে। কথা বলছেন না কেন? অনেক বড় লোকেরা আশা করে না যে গরিব মানুষও আমাকে সালাম দেবে, আমি কেন দেবো, বলে না? হ্যাঁ, আবার অনেক গরিব লোকেরা বড় লোকে সালাম দিলে আবার উত্তরটাও দেয় না। মাচায় বসে আছে বড় লোক, আর গরিব লোক সামনে দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় বলে আসসালামু আলাইকুম। এবার তাকালো, তাকে বলে বল কি হয়েছে বল। লোক আছে না নাই? সালামের উত্তরটা পর্যন্ত দেয় না। এ লোক আছে না নাই? আছে। তার মানে মনে করে ও একটা গরিব মানুষ, ইঞ্জিন ম্যান চালিয়ে খায়, আবার ও সালামের জবাব আমাকে দিতে হবে। আর যদি সমান সমান পড়ে যায় তাহলে তো কে কাকে দেবে এবারে নিজেরাই কনফিউজের মধ্যে পড়ে যায়। সমান সমান মানে বুঝতে পারছেন? সমান সমান মানে বুঝতে পারছেন? ও মোটরসাইকেলে, ও মোটরসাইকেলে, তার মানে সমান সমান। এ যাচ্ছে পালসারে, ও যাচ্ছে বক্সারে, কে ব্রেক মারবে আর কে সালাম দেবে? এ যাচ্ছে পালসারে, ও যাচ্ছে বক্সারে, কে ব্রেক মারবে আর কে সালাম দেবে? যদিও দিল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাত, এ গোমার দিকে কাত, ও মথুরাপুরের দিকে নিপা দিয়ে বলল ভাই আলুর অবস্থা খুব খারাপ, প্রচুর নিম্নচাপ, পানি জড়া হয়ে গেছে, মনে হয় আলু গাছে আর ভালো আলু হবে না, মনে হয় সব পচে যাবে। তার মানে এটি সব কথা বুঝতে পারছেন না? এটি সব কথা হয়ে গেল। আর কে কাকে আগে দেবে বিরাট একটা দ্বন্দ্ব চলছে, খুব গোলমাল, খুব গোলমাল। এখন কে কাকে আগে দেবে চলেন এইবার আমরা জেনে নিই কে কাকে আগে দেবে, সালাম কে কাকে আগে দেবে এবার আমরা একটু জেনে নিই। আসেন, একটা হাদিস এসেছে, এই হাদিসটা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير والمرء على القائد والقليل على الكثير رواه البخاري। এটা বুখারীর হাদিস। এই হাদিসের মধ্যে কি বলা হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটে কথা বলেছেন। কটা কথা? তিনটে কথা বলেছেন। আপনাদের কি কষ্ট হচ্ছে বাবাজি? কষ্ট হলে আমি ছেড়ে দেবো। ঘুম পাচ্ছে? দুটো বেজে গেছে গো দেখছি। এত কাজ করে খাবে কি? কাজ জন্য টাকা পয়সা করবে? হ্যাঁ, দরকার নেই। গা ছেড়ে দিয়েছেন, ভালো করেছেন, খারাপ নয়। এই যেগুলো দিয়ে যাচ্ছি এইগুলো একটু প্র্যাকটিস করেন, উপকারে লেগে যাবে। কেন বলেন তো? জীবনকে দুটো পার্টে ভাগ করতে হবে, একটা ইহকাল আর একটা হলো পরকাল। ইহকালের জন্য যতটা হোক, পরকালের জন্য অন্তত কিছুটা হোক।
এই যে আপনি এখানে বসে আছেন, আপনি কি ভাবছেন বেকার? মোটেই বেকার না। আপনি কি ভাবছেন যারা চালাক লোক সব ঘুমিয়ে আছে ওরা মনে চালাক লোক? মোটেই না। এখানে যারা বসে আছে তারা হলো চালাক। কেন? রাসূলুল্লাহর হাদিস এসেছে, রাসূলুল্লাহর হাদিস এসেছে চালাক কারা ভালো করে শোনেন। নবী দিয়ে গেলেন, হাদিস দিয়ে গেলেন। চালাক কারা? নবী হাদিস দিয়ে গেলেন, স্পষ্ট নবী ঘোষণা দিয়ে গেলেন। আল্লাহু আকবার। রাসূল সুন্দর করে বললেন, কি বললেন? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজলিসু ফিকি খায়রুন মিন ইবাদাতি 60 সানাত। আল্লাহ নবী সুন্দর করে বললেন 60 বছর নফলে ইবাদত করার থেকেও একটা দ্বীনি মাজলিস হলো আল্লাহর কাছে উত্তম। একটু জোরে বলতে পারেন না? তাহলে এই মাহফিলের গুরুত্ব আছে না নাই? এই মাহফিল থেকে আপনি সব শিখতে পারবেন। কিছু মানুষ আছে তারা বোঝে না, তারা এরকম মাহফিলের বিরোধিতা করে। তারা বলে কি হবে জলসা দিয়ে, কটা মানুষ হেদায়েত হয়েছে, এরকম বলে না কিছু লোক। ওদেরকে কোশ্চেন করুন, মিয়া সাহেব তুমি কতটা হেদায়েত হয়েছো? তুমি কতটা হেদায়েত হয়েছো? এই মাহফিলে হেদায়েত হয়নি কে বলেছে আপনাকে? এই মাহফিলে এমন লোক আছে জিজ্ঞাসা করে দেখেন, জীবনে কোনোদিন মাদ্রাসার দরজা দেখে না, জীবনে কোনোদিন মক্তবের চৌকাট পার হয়নি, কিন্তু সেই লোকটা ছোটবেলায় বাচ্চা বয়সে আর্থিক অবস্থা স্বচ্ছ না থাকার কারণেতে, বিভিন্ন রকম কাজে কামের সঙ্গে যুক্ত হওয়ার কারণেতে হয়তো ঠিকমতো তারা ছোটবেলায় ঠিকমতো তারা দ্বীনি শিক্ষা গ্রহণ করতে পারেনি বা উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারেনি, কিন্তু সেই মানুষটা এই মাহফিলে বসে 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 কারো না কারোর বক্তৃতা, কারো না কারোর ওয়াজ শুনে 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 তার অন্তরে আল্লাহর ভয় ভীতি ঢুকে যাওয়ার কারণে সেই লোকটা এখন মুখে দাড়ি, মাথায় টুপি, সেই লোকটা 5 ওয়াক্ত নামাজি, সেই লোকটা তাহাজ্জুদের নামাজ যতটুকু আলহামদুলিল্লাহ হয়েছে তাও কিন্তু এই মাহফিলের ওসিলাতেই হয়েছে। কথা কি আমি ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, তাহলে এই মাহফিলের ওসিলাতে বহু মানুষ হেদায়েত পেয়েছে। কে বলেছে আপনাকে হয় না? আলহামদুলিল্লাহ, এখনো হচ্ছে, আল্লাহর শুকর, ইনশাআল্লাহ হবে। এইজন্য আপনি বলবেন না, ছেলেদেরকে মন ভেঙে দেবেন না, সব সময় ছেলেদেরকে উৎসাহিত করুন, অনুপ্রেরণা যোগান, ছেলেদেরকে কিভাবে আগিয়ে নিয়ে যাওয়া যায় এই শিক্ষা দেন। যে আলহামদুলিল্লাহ, তাদের প্রশংসা করুন যে তোমরা একটা ভালো কাজ করেছো, আমরা খুব খুশি, আমি খুব খুশি যে তোমাদের দ্বারা আলহামদুলিল্লাহ একটা এত বড় জলসা আল্লাহ করিয়েছে, আমরা খুব খুশি। অনুপ্রেরণা যোগান, উৎসাহিত করুন, তাদেরকে বড় করুন, তাদের জন্য দোয়া করুন। বিরোধিতা করবেন না, খবরদার। 200 টাকা দিতে পারেননি আলাদা কথা, ভিন্ন কথা। ওয়াজ শুনতে যাবেননি আলাদা কথা, ভিন্ন কথা। কিন্তু জলসার বিরোধিতা করবেন না। জলসার বিরোধিতা করা মানে কোরআনের বিরোধিতা করা, হাদিসের বিরোধিতা করা। কোরআন হাদিসের বিরোধিতা করা মানে আল্লাহ আল্লাহ রাসূলের বিরোধিতা করা। আল্লাহ আল্লাহ রাসূলের যদি বিরোধিতা করা হয়, ওই লোকটার ফল কি হবে একবার বলেন? ওর কপালে দুঃখ আছে না নাই? ওর দুঃখ আছে না নাই? আছে। আসেন, কারণ এখানে যতক্ষণ আলোচনা হলো আপনারা তো শুনলেন, বসে বসে শুনছেন, কোন ব্যক্তি কেন্দ্রিক কাউকে কটাক্ষ হয়নি। হয়েছে? কারো বিরুদ্ধে সমালোচনা হচ্ছিল কি? হয়নি। কোন রাজনীতির আলোচনা হয়েছে? হয়নি। যা হচ্ছে সব আল্লাহ আল্লাহ রাসূলের কথা, কোরআন হাদিস থেকে হচ্ছে কি হয়নি? হচ্ছে। তাহলে আসেন, চলুন ভাইরা আমার, কি বলছিলাম যে কে কাকে আগে সালাম দেবে, এখন এই পাঠটা নিয়ে আলোচনা করছিলাম, তাই তো? তাহলে যে হাদিসটা আমি পড়ছিলাম, এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টে কথা বলেছেন। কটা কথা? 3টে কথা বলেছেন। কি? আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يسلم الصغير على الكبير والمرء على القائد والقليل على الكثير رواه البخاري। এটা বুখারীর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টে কথা। কি? 1 নম্বরে বললেন তোমরা কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দাও। কম বয়সী ব্যক্তি কথা বলে না, একটু মাঝে মাঝে উত্তর দেন। কম বয়সী ব্যক্তি বয়স্ক লোককে আগে সালাম দাও। পেছন দিকে বয়স্ক লোক হয়তো অনেক আছেন, থাকতে পারে, আমার হয়তো নজর পুরোপুরি সামনে গিয়ে আপনাদের কাছে গিয়ে হয়তো পৌঁছাচ্ছে না, যেহেতু ভেতরে খুব ভালো লাইটিং এর ব্যবস্থা নেই, ছোট ছোট লাইট লাগানো আছে তো, কিন্তু আমি সামনে দেখতে পাচ্ছি যে অনেকগুলো বয়স্ক লোক বসে আছে। তো এইখান থেকে সামনে থেকে আমি একটা বয়স্ক লোককে চুজ করছি, আমার মনে হয় ইনি সব থেকে বেশি বয়স হবে নাকি? এই চাদরওয়ালা হবে? আপনি কি বলেন ভাই? হবে? এই যে গোটা কথা এই যে বসে আছে তার মধ্যে ইনি হবে তো? চলুন ইনাকে ধরি চলি।
তাহলে 1 নম্বরে নবী কি বললেন? কম বয়সী ব্যক্তি বয়স্ক লোককে আগে সালাম দাও। তার মানে এখানে আমরা যত লোক আছি, যদি সব থেকে বয়সে ইনি বেশি হন, তার মানে ইনি খালি একাই উত্তর দেবেন, আমরা সবাই কিন্তু সালাম দেবো নাকি? আপনি রাজি? হাসছে। এখন হাসলে আমি কি করে বুঝাই বলেন দিগিনি? কিছু একটা বলেন। রাজি নাকি না আপনিও দেবেন? আপনি দিতে রাজি না উত্তর দিতে রাজি? কোনটাই? না দুটোই? শুধু উত্তর একাই দিয়ে যাবেন তো, নাকি না আপনি সালামও দেবেন? বলছে উত্তরও দেবো সালামও দেবো। কথা বুঝছেন না? তার মানে উনি আসলে বিষয়টা হয়ে গেছে কি জানেন, যে এতদিন ধরে উত্তরও দিয়েছে সালামও দিয়েছে, আর এখন যদি বলা হয় যে শুধু উত্তর দেবেন সালাম আর দেবেন না, তা আবার কখনো হয়? তাই তো বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। তাহলে আমি আপনাদের সামনে যেটা বোঝাতে চাইলাম, একটা কিন্তু হাদিস বলেছিলাম না বলিনি? বলেছিলাম। তাহলে এই হাদিস থেকে প্রমাণিত হচ্ছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কম বয়সী ব্যক্তি বয়স্ক লোককে আগে সালাম দাও। তার মানে অ্যাকচুয়াল যদি দেখেন, ইনি কিন্তু সালাম পাওয়ার যোগ্য, সবাই কিন্তু ইনাকেই দেবেন। রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন যাচ্ছেন, চাচা আসসালামু আলাইকুম, আবার কেউ হেঁটে হেঁটে যাচ্ছেন, দাদু আসসালামু আলাইকুম, উনি বলবে ওয়া আলাইকুম আসসালাম। আবার ভাগনা বলবে আসসালামু আলাইকুম, উনি বলবে ওয়া আলাইকুম আসসালাম। আবার ভাইপো বলবে আসসালামু আলাইকুম, উনি বলবে ওয়া আলাইকুম আসসালাম। সবাই সালাম দেবে, উনি খালি একাই জবাব দিয়ে দেবে। কি বলছে এই লোক? কি বলছে গো? ও মুশকিল তো, যা ঘুমটুম মোটামুটি ছেড়ে গেছে আপনাদের, তাই না? হ্যাঁ, একটু ঘুমটুম গুলো ছেড়ে গেছে, রাত 2টো পার হয়ে গেছে না? বলছে উনি তো ফুলে উঠবে, এত সালাম দিচ্ছে সবাই। এখন উনি কিন্তু বলেনি, উনি কিন্তু বলেছে আমি সালামও দেবো আর উত্তরও দেবো, দুটোই করবো। উনি কিন্তু এটাই বলেছে, কিন্তু হিসাব বলছে, হাদিস বলছে, তাহলে উনি কিন্তু উত্তর দিয়ে যাবার কথা, যেহেতু উনি বয়সে সিনিয়র। আসেন, এই হাদিসের মধ্যে আর একটা কথা বলা হয়েছে কি, চলমান ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে আগে সালাম দেবে। কম বয়সী ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দেবে, চলমান ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে আগে সালাম দেবে। কম সংখ্যক মানুষ বেশি সংখ্যক মানুষকে আগে সালাম দেবে। তার মানে এই হাদিসের মধ্যে আমার নবী 3টে কথা বলেছে। তার মধ্যে আমরা কি পেয়েছি? কম বয়সী ব্যক্তি বয়স্ক লোককে আগে সালাম দাও, বয়স্ক ব্যক্তিকে আগে সালাম দাও। তার মানে আমরা যদি চাচাকে আগে সালাম দিই, তার মানে সমস্যা কিছু নাই, কিছু নাই। কারণ আমরা দেখেছি, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, যখন আমরা মাদ্রাসায় পড়াশোনা করতাম, আমাদের ওস্তাদ যখন ক্লাসের মধ্যে প্রবেশ করত, আমরা যখন বেঞ্চিতে বসে থাকতাম, ওস্তাদকে দেখলে আমরা উঠে দাঁড়িয়ে যেতাম। ওস্তাদকে দেখলে আমরা তাজিমের দিকে লক্ষ্য করে উঠে দাঁড়িয়ে যেতাম। দাঁড়িয়ে গিয়ে হুজুরের দিকে লক্ষ্য করে বলতাম আসসালামু আলাইকুম। হুজুর বলতেন ওয়া আলাইকুম আসসালাম, বলে চেয়ারে গিয়ে বসতেন। বসে বলতেন বাবা আজকে তোমাদের কোন জায়গা থেকে পড়া আছে, তোমরা এবারে কিতাবটা খোলো। ঠিক বলছি তো? তাহলে এখানে কিন্তু ছাত্ররা আগে সালাম দিল কাকে? শিক্ষককে। কেন? শিক্ষক হলো বয়সে বেশি, কথা বলে না। তার মানে হাদিস মিলে গেল, মিলে গেল, মিলে গেল। কিন্তু চাচা বলছে আমিও আগে দেবো। এখন এই হাদিসটা আমি কি করে এবারে মিলাবো? চলুন আমি আর একটা হাদিস পেয়ে গেলাম। চলুন এই হাদিসটা কোথা থেকে? হযরত আনাস থেকে বর্ণিত হাদিস। আল্লাহ নবী সুন্দর করে জানিয়ে দিয়েছেন, হযরত আনাস থেকে বর্ণিত হাদিস। ওয়া আনাসিন ক্বালা ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমান ফাসাল্লামা আলাইহিম মুত্তাফাকুন আলাইহি। হাদিসটা হলো বুখারী মুসলিমের। অনেক টাইম হয়ে গেছে, তাহলে থাক ছেড়ে দিতে। তাহলে
এবারে কি হবে? হ্যাঁ, এই রে সেই ভাই বলছে কাজ আমি করবো নি কালকে, সেই ভাই এখন বলছে বিরিয়ানির দরকার নেই। আমি আপনাকে কি বললাম যে কোরআন হাদিসকে আজও পর্যন্ত কেউ পুরাতন করতে পারেনি। আপনি যত নাড়াঘাটা করবেন তত নিত্য নতুন তথ্য আপনার কাছে বেরিয়ে আসবে। টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, ডক্টর মারিস মোকাইলের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ, যারা হায়ার এডুকেটেড মানুষ ছিল, এই সমস্ত পপুলার ব্যক্তি যাদের জনপ্রিয়তা গোটা পৃথিবী জুড়ে, তারা ইসলামের ছত্র ছায়া এসে কালেমা পড়ে ঈমান কবুল করেছে। নবীর আদর্শের কাছে মুগ্ধ হয়ে গেছে, মাথা নত করতে বাধ্য হয়েছে। এর কোরআন হাদিসকে আজও পর্যন্ত কেউ পুরাতন করতে পারে। তো চলেন আপনাদের সামনে একটুখানি বলি। ও আল্লাহ, বিরিয়ানি নিয়ে চলে এসছে তো, তাহলে ছেড়ে দিই ভাই। চাচা কি হবে চাচা? যে তাহলে ছেড়ে দিই নাকি? এ পর্যন্তই থাক তাহলে। হ্যাঁ, আশা পূর্ণ হলো না, এটা ঠিকই। যাক, মাশাআল্লাহ, আপনারা অনেক সময় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে ছেড়ে দিলাম। আপনাদের শোনার ইচ্ছা ছিল ঠিকই, কিন্তু বিরিয়ানি নিয়ে চলে এসেছে, রাতও অনেকটা হয়ে গেছে, কথা বুঝতে পারছেন। যাই হোক, কথা বুঝতে পারছেন, এমনি 2টো পর্যন্ত করার কথা, তাই 2:30টা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, তাহলে ছেড়ে দিলাম। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ বাকিটা আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, আল্লাহ যদি ফের কোনদিন মৌকা দেন। আর এরপরে কি ছিল যে চাচা বলেছিল আমি সালামও দেবো আর জবাবও দেবো, এইটা আমি মেলাতে চাইছিলাম যে কোনো হাদিস আছে কিনা, এটা আমি মেলাতে চেয়েছিলাম, এই চাচার কথা। আর এরপরে কি ছিল? এরপরে ছিল কি ছিল যে কোন কোন জায়গায় সালাম দিলে মাকরুহ হয়, বলেছিলাম না বলিনি? বলেছিলাম না বলিনি? বলেছিলাম সালাম দেওয়া তো সুন্নত, কিন্তু এমন কিছু জায়গা আছে যেখানে সালাম দিলে সুন্নত তো দূরের কথা, বরং মাকরুহ হয়ে যাবে। সেটা কোন কোন জায়গা? এরপরে কি ছিল? মুসলমান আর গায়ের কম, অর্থাৎ অমুসলিম এক জায়গায় থাকলে ওখানে মুসলমানকে যখন সালাম দেবেন সেই সালামটা কেমন হবে, এটা বাকি ছিল। এরপর কি ছিল? জ্যান্ত মানুষদের জন্য যদি এরকম সালাম হয় তো মৃত মানুষদের জন্য কেমন সালাম হবে। এরপরে কি ছিল? নবী আম্বিয়া সালামদের জন্য কেমন সালাম, সাহাবায়ে কেরামদের জন্য কেমন সালাম। এগুলো তাহলে এখনো গোটা কথাই বাকি আছে, কিন্তু কথা বলছেন। তাহলে থাক, ছেড়ে দিন, এই পর্যন্তই থাক। আল্লাহ যদি ফের কোনদিন মৌকা দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। তবে লাস্ট যেটা মিলাতে চেয়েছিলাম যে চাচা সালামও দেবে জবাবও দেবে, এটা আছে কিনা, এটাই মেলাতে চেয়েছিলাম। তাহলে এই পর্যন্তই রয়ে গেল। আজকে যদি ফের আল্লাহ যদি ফের কোনদিন মৌকা দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া করবেন। আমি হ্যাঁ, আচ্ছা চাচারটা আগে হবে? আচ্ছা বলছে চাচারটা আগে হবে। আচ্ছা তাই হবে, চাচারটা আগেই হবে, কথা বুঝতে পারছেন। তাহলে চাচা আগে দিতে পারবে কি না, এইটা হচ্ছিল প্রশ্ন। যেহেতু চাচা পেয়ে গেছে, তাকে সবাই সালাম দেবে, এই হাদিস চাচা পেয়ে গেল, পেয়েছিল না পাইনি? পেয়ে গেল। এখন চাচা আগে দিতে পারবে কি না, এই হাদিসটা আমাদের দরকার ছিল। তাহলে এটাই কিন্তু রয়ে গেছে। আল্লাহ যদি ফের কোনদিন সুযোগ দেয় ইনশাআল্লাহ আলোচনা হবে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আসুন ছোট্ট করে দাঁড়িয়ে সালাম পাঠ করে বিদায় নেব। এই তাবারুক নিয়ে চলে আসেন, তাবারুক নিয়ে চলে আসেন। ইয়া নবী আজীবে মুবারক, আজকে
العظيم الصراط آج ہے وقت ولادت آج ہے میلاد حضرات یا نبی سلام یا رسول سلام علیکہ یا حبیب